নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই 7টা ঘটনা ঘটবে। এই আগস্ট মাসে কী এমন 7টা ঘটনা ঘটবে যা সারা বছরটা আপনাকে মনে রাখতে হবে। এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা যে ঘটনা ঘটবে জীবনের মোড় পরিবর্তন করে দেবে। কী এমন ঘটনা, প্রত্যেকটা ঘটনা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। প্রত্যেকটা ঘটনা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে একটু লিখবেন, যে আপনার এরিয়া বা লোকেশনের নামটা একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। কারণ আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনারা যত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তত আপনাদের কাছে তাড়াতাড়ি ভিডিও পৌঁছাবে, নতুন নতুন ভিডিও বানানোর আরও উৎসাহ বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে। সত্য কথা সত্যভাবে জানতে হলে আপনাকে চেম্বারে আসতে হবে বা আপনি অনলাইনে দেখাতে পারেন। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয়, তারা তো অনলাইন সার্ভিস অবশ্যই নিতে পারেন। অনলাইন সার্ভিস নিতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি টুক করে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে কিন্তু জানাবো। যদি আপনার জন্ম সময় নিয়ে কোনো কনফিউশন থাকে বা জন্ম সময়টা ঠিকঠাক জানেন না, তাহলে দুটো হাতের ছবি তুলে পাঠাবেন, হস্তরেখার উপরে বিচার করে আপনাকে প্রেডিকশন আমি যে বলবো। আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা তো মাথায় রাখতেই হবে, প্রত্যেকটা ভিডিওতে বলি যে নিজের প্রবলেম কখনোই নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে আপনি কী কী জানতে চান, দরকার হলে একটা তালিকা তৈরি করুন, সেই তালিকাটা আপনার কাছে রাখুন। আমাকে জন্ম তারিখ, জন্ম সময় দেওয়ার পরে আমি আগে আলোচনা করে দেখে নিই, বলে দেবো পুরোটাই। বলে দেওয়ার পরে তারপরে মিলিয়ে নিন সেই তথ্যগুলো আপনি জানতে পারলেন কি না, তবেই তো আপনার বিশ্বাসযোগ্যতা মনে হবে। আর আমার কাছে অতীত দেখাতে হলে আমি প্রথমে বলি আগে আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, যেটা ঘটে গেছে সেই কথাগুলো আগে বলবো। আপনি মিলিয়ে দেখুন হ্যাঁ হ্যাঁ ঘটনাগুলো ঘটেছে কি না। তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা, মিলিয়ে দেখুন বর্তমান জীবনে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটছে কি না। তবেই আমার বিশ্বাসযোগ্যতা হবে, তবে আমার ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি শুনবেন আর কি, যে ভবিষ্যৎ কথাগুলো আপনি মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশন করতে আমি বরাবরই ভালোবাসি। আর এইভাবেই কিন্তু প্রেডিকশন করি বলে সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। তার জন্য বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন, অবশ্যই নাম লিখিয়ে আপনাকে আসতে হবে। আর যদি মনে হয় আমার সঙ্গে সরাসরি 1:1 কথা বলবেন, উপরে তো নাম্বার রয়েছে, সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করুন। অনলাইন সার্ভিস নিতে হলে আপনাকে আগে পেড করে আপনাকে সার্ভিস নিতে হবে, কোনো ফ্রি সার্ভিসের জন্য কোনো রিকোয়েস্ট করবেন না, ফ্রি সার্ভিস কিন্তু নয়। আর অল ওভার ইন্ডিয়া আমার একটাই চেম্বার আছে। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে আমার তথ্য সব কিছু পেয়ে যাবেন আপনারা। যাই হোক, মূল আলোচনায় আসি যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা কী এমন ঘটবে। প্রথম দেখুন, আগে আমি গ্রহগত পজিশনটা একটু বলে দিই। মকর রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থানে রাহু বসে আছে, দ্বিতীয় স্থানে রাহু আছে, তৃতীয় আছে শনি আছে। তৃতীয় শনি বক্রী অবস্থা আছে, তাহলে বক্রী থাকলে কী হবে, তার আগের ঘরে ফল দেবে, দ্বিতীয় ঘরে থাকবে, তাহলে দ্বিতীয়ভাবে শনি এবং রাহু একত্র হয়ে গেল। এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি এবং শুক্র আছে, তৃতীয় এবং সপ্তমে আছে রবি এবং বুধ আছে, অষ্টমে কেতু আছে, নবমে মঙ্গল আছে। এই গ্রহগত পজিশন। অর্থভাগ্য নিয়ে যারা চিন্তা করছিলেন, এতদিন ধরে অর্থকষ্ট ভুগছিলেন, সব থেকে মেন আগে ফিনান্সিয়াল কথাটা বলাটাই ভালো। এই অর্থকষ্ট নিয়ে যারা এতদিন ধরে ভুগছিলেন বা হওয়া কাজগুলো আপনার হচ্ছিল না, অর্থগুলো আপনার আটকে ছিল, অর্থ কোনোভাবেই উন্নতি হচ্ছিল না, তাদের জন্য এই সময় কিন্তু একটা গুড নিউজ বলবো। তাদের কিন্তু অর্থভাগ্য যথেষ্ট কিন্তু ভালো হবে, অর্থভাগ্যটা যথেষ্ট কিন্তু আপনার ভালো যাবে, অর্থভাগ্য যথেষ্ট ভালো হবে। বাধা বিপত্তি এলেও ফাটকাভাবে আয় দেবে। মানে রাহু এমনই একটা প্ল্যানেট বা এমন একটা গ্রহ, আপনাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেবে ফিনান্সিয়াল দিক দিয়ে ভাবতে পারবেন না। কারণ এই রাহুতে আপনাকে প্রচুর কিন্তু মানে প্রচুর স্মার্ট ওয়ার্ক করাবে, সে চোখে দেখতে পাবেন না, এরকম ধরনের কিন্তু ইনকাম ধরুন দেখতে পাবেন। ভাবছেন যে প্রচুর কিন্তু অর্থনৈতিক জায়গাতে উন্নতি প্রোগ্রেস কিন্তু হবে, ফাটকা ইনকাম হবে, এটা কিন্তু একটা ভালো বলা যায়। যারা বিশেষ করে লটারি, শেয়ার বা ফাটকা থেকে যারা ব্যবসা করেন বা যারা এই সকল ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য এই সময় ভালো। কোনো জিনিসপত্র কিনে রেখেছিলেন এককালীনে, সেটা হঠাৎ করে দাম বেড়ে যাওয়া, আপনার ভালো একটা মুনাফা কিন্তু হবে।
দ্বিতীয়ত কথা, কোনো পরীক্ষা, যাদের পরীক্ষা চলছিল, বিভিন্ন কম্পিটিশনমূলক এক্সাম দিচ্ছিলেন, সেই পরীক্ষাগুলো হঠাৎ করে সাফল্য পাওয়া যাবে, বা এই জন্য একটা গুড নিউজ আছে। যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা দিচ্ছেন, কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, সেটা আপনার জন্য পজিটিভ হবে। এটা কিন্তু আপনার জন্য একটা ভালো শুভ দিক বলে মনে করা হয়। অনেক দিনের চাকরি পরীক্ষা আসতে পারে, সুসংবাদ আসবে, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। বেসরকারি ক্ষেত্রে থেকে কিন্তু বদলি হবে, যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করে তাদের জন্য কিন্তু এই সময় বদলি হবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনার শুভ সংবাদটা কিন্তু আসবেই। অনেক দিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে রেখেছিলেন, অনেক দিন ধরে কোনো রেজাল্ট আসেনি বা কোনো খবর আসেনি, হঠাৎ করে আপনার দেখবেন মেলে বা ডিজিটালিভাবে আপনি কোনো খবর রাখুন যে আপনাকে একটা গ্রিন সিগন্যাল দিয়েছে, বা ওখান থেকে আপনার কোনো রিপ্লাই দিয়েছে, যে কোনো এক্সাম দিয়েছিলেন বা অনেক দিন আগে ইন্টারভিউ দিয়েছিলেন, ভুলে গেছিলেন, সেটা কিন্তু কোনো খবর কিন্তু আসতে পারে, ফাটকাভাবে একটা খবর আসবে, সেটা ভালো খবর আসবে। আপনি অনেক দিন থেকে বসেছিলেন, চাকরি অনেক দিন থেকে আপনার ছিল না, বা চাকরি থেকে আপনার কোনোভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বা চাকরি থেকে কোনোভাবে স্যাক করে দেওয়া হয়েছিল, চাকরি থেকে কোনোভাবে আপনার নিজের থেকে ছেড়ে দিয়েছিলেন, এমন ঘটনা যেগুলো ছিল, এবার কিন্তু সেই কর্মক্ষেত্রে আবার কিন্তু আপনার ডাকবে। অনেক দিন ধরে আপনি অভিমান করে বাড়িতে বসেছিলেন যে চাকরি করব না, বা ওই কোম্পানিতে চাকরি করব না, বা ওই ব্যক্তির কাছে চাকরি করব না, সেইখানে আপনাকে কিন্তু আপনার পুনরায় কোনো কল করতে বা কারো হাত দিয়ে কোনো খবর পাঠানো, সেখানে কিন্তু আপনার কর্মের সুযোগ এটা কিন্তু আপনার বাড়বে, আপনার পুরনো কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি, এক কথায় উত্তর আর কি। বিবাহ যাদের বিড়ম্ব চলছিল, যাদের বিবাহের জায়গাটা অত্যন্তভাবে ডিস্টার্ব চলছিল, সম্বন্ধ আসছিল বাড়ি পর্যন্ত, মিষ্টি জল খাচ্ছিল আর চলে যাচ্ছিলো, আলটিমেট আপনার সম্বন্ধ কখনোই ফাইনাল হচ্ছিল না, বা এইটার জন্য বারবার পরিশ্রান্ত হয়ে গেছিলেন, এবার কিন্তু বিয়ের ফুল ফুটতে চলেছে। বা বারবার ধরে আপনি প্রচুর খরচা করেছেন বিয়ের পিছনে, প্রচুর বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়া, বিভিন্ন জায়গায় এজেন্সি দেওয়া, বা এই পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ দেখতে আসতে গিয়ে অনেক টাকা অপচয় করেছেন। এবার কিন্তু নয়, এইবারেই কিন্তু আগস্ট মাসে আপনার বিবাহ কিন্তু ফাইনাল হওয়ার প্রবণতা, যোগটা অত্যধিক বেশি। তবে বিবাহ করার আগে কিন্তু জটক বিচার মাস্ট। উইদাউট জটক বিচার যদি বিয়ে করেন, তাহলে কিন্তু আপনাকে সারা জীবনটা পস্তাতে হবে, কারণ উইদাউট জটক বিচারে কখনোই বিয়ে আপনার সুখের হবে না। কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া, এরকম ঘটনাটা মেবি ঘটতে পারে। তাই বলবো, বিবাহের পূর্বে অবশ্যই কিন্তু জটক বিচার করতে হবে। যদি চান সুখী বিবাহিত জীবন, করুন তবে জটক মিলন। প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি এগুলো বলি, তথ্যগুলো এগুলো কিন্তু ছন্দ মিলিয়ে বলি, কিন্তু ভালো ভালো তথ্যগুলো শুনেন। গোপন লেনদেন, অষ্টমে যেহেতু কেতু, এই অষ্টমে কেতু কী করবে? গোপন লেনদেন করবে। সপ্তম ভাবের দ্বিতীয় ভাব অষ্টম ভাব, স্ত্রীর থেকে ইনকাম বা স্ত্রীর কোনোভাবে অর্থপ্রাপ্তি, এইরকম ধরনের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। এবং গোপন কোনো লেনদেন করতে গিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে পারেন, বা একটা সমস্যায় পড়তে পারেন। কোথাও গোপন লেনদেনের মাধ্যমে কিন্তু একটা রোপ টানা উচিত, বা কোথাও একটা আপনাকে রেস্ট টানতে হবে, এখানে কোথাও একটা ডিস্টার্বনেস আসতে পারে, সেগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত। জমি বা বাড়ি অনেক দিন ধরে কেনা বা বেচার জন্য অনেক দিন ধরে মরিয়া হওয়ার চেষ্টা করছিলেন, যে আপনি একটা স্বপ্নের বাড়ি কিনবেন, স্বপ্নের জায়গা কিনবেন, এরকম চিন্তা ভাবনা করছেন। এবার কিন্তু সেই জায়গাটা হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি, এবং কেনা বা বেচা দুটোই কিন্তু ভালো। অনেক দিন ধরে আপনার কোনো জমি বা বিক্রি হচ্ছিল না, অনেক কাস্টমার পাচ্ছিলেন না, সেটা কিন্তু কাস্টমার পেয়ে একটা ভালো ফিনান্সের জায়গা আপনার পরিবর্তন করবে। পিতামাতার শরীর স্বাস্থ্যর উপর কিন্তু ভোগাবে, মাতা পিতার শরীর স্বাস্থ্য কিন্তু এই সময়তে ভালো যাবে না। এই পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ডিস্টার্বনেস তৈরি হতে পারে, বিশেষ করে মায়ের ক্ষেত্রে এই বিভিন্ন আর্থারাইটিস প্রবলেম বা হাড়ের সমস্যা নিয়ে এরকম একটা প্রবণতা কিন্তু বাড়তে পারে, এরকম একটা সমস্যা তৈরি হতে পারে। প্রেম জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আপনাদের সুখের সম্পর্কগুলো একটু আলাদা হয়ে যাওয়া বা একটু ডিটাচ হয়ে যাওয়া, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। তাই প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলবো, কথাবার্তার মধ্যে একটু সংযত রাখুন, কথাবার্তার মধ্যে একটু বিবেক রাখুন, মানসিকতা রাখুন, বা মানবিক হন। কখনো কিন্তু নিষ্ঠুর মানসিকতা বা হঠাৎ করে রেগে যাওয়া অ্যাগ্রেসিভ মানসিকতা দেখাতে যাবেন না, আপনার কিন্তু সুন্দর প্রেমটা কিন্তু নষ্ট হতে পারে। বা কোথাও কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো সন্দেহের বশবর্তী হয়ে সম্পর্কটা আপনার তিক্ততা হতে পারে, সেটাও কিন্তু সেটা থেকে বিরত থাকা উচিত। অবশ্যই সেটা থেকে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট কিন্তু আগামী দিনে পাবেন। এটা ছিল মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ঘটনাগুলো। এবার আমার সম্বন্ধে যদি আরও জানতে হয়, আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। আর আপনি চাইছেন যে অরিজিনাল কোনো জেমস্টোন বা রত্ন কিনতে চান, তাহলে কিন্তু আপনাকে ওয়েবসাইট আমাদের যে আছে www.astrogoud.com, এই astrogoud.com ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে আপনাকে রত্ন পারচেস করতে হবে। ওখান থেকে আপনারা পারচেস করতে পারেন, একদম নির্দ্বিধায় পারচেস করুন। প্রত্যেকটা রত্ন আমি নিজে দেখে আপনাকে সার্টিফাইড করেই আপনাকে পাঠাই আমি।
যদি আপনারা নিতে চান সে ওয়েবসাইটে অবশ্যই যোগাযোগ করুন www.astrogoud.com। ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক, আরও নতুন ভিডিও দেখা হবে। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন, মনোযোগ সহকারে দেখলেন, কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখুন। আর সাবস্ক্রাইবটা যদি এখনও করে না থাকেন একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যান। আর আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা এপিসোড নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।